আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি আউযু বিকা মিন হুমাযাতিশ শায়াতিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা সালাত কায়েম করো, জাকাত প্রদান করো, রুকুকারীদের সঙ্গে রুকু করো। এটা সূরা বাকারা 43 নম্বর আয়াত। এই আয়াত মোতাবেক আমরা সালাত করছি, যেহেতু কোরআনের হুকুম আল্লাহ নাজেল করেছেন। জাকাতের কথা বলেছেন, জাকাতও প্রদান করা হয়। শতকরা 2 টাকা কি 2.5 টাকা দেওয়া হয়। 20টি ধান হলে 1টি ধান দিতে হয়। এবং যারা রুকু করেছে তাদের সঙ্গে আমরা রুকু করি। তারপরে আবার অন্য জায়গায় বলা হয়েছে যে তোমরা কুরবানি করো, কুরবানিও করি। তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন আমরাও করি। তোমরা হজ করো, আমরা হজও করি। তোমরা দান করো, আমরা দানও করি। তোমরা সদকা করো, সদকাও করি। আল্লাহর বাণী প্রচার করতে বলেছেন, আমরা প্রচারও করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন প্রতিটি পদে পদে আমরা মানার চেষ্টা করি। এবং যদি মানতেও নাও পারি, কিন্তু তর্ক বিতর্ক করি না, উৎখাত করি না। এবারে এমন কিছু কথা রয়েছে সেগুলো আমরা করতে পারি না এবং তর্কি করি। আর সেই দুটো যদি না করা হয় আর মানা হয়, তো নামাজ বলো, রোজা বলো, হজ বলো, জাকাত বলো, সদকা বলো, কোনো কিছুই কাজে লাগবে না। একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। আল্লাহ বলেন, আমার রশিটাকে তোমরা শক্ত মজবুত করে ধরে রাখো। এই রশি বলতে গেলে যারা কোরআন বলে তারা ভুলবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে কোরআন বলে অনেক কিছু কথা বলেছেন, যে কোরআন আমি নাজেল করেছি, এই কোরআন আমি তোমাদের হেফাজত করব, এই কোরআন আমার রসুলদের কর্তব্য, তারা প্রচার করবে। কোরআনে একটা আয়াতে যদি কেউ ভুল ব্যাখ্যা করে, আমি তাকে উপযুক্ত সাজা দেবো। আমার কোরআনে আয়াত নিয়ে তোমরা ব্যবসা করো না। অনেক কিছু কথা বলেছেন আল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে তোমরা ঐক্যবদ্ধ হও, এটাও কিন্তু কোরআন আয়াত। কিন্তু ঐক্যবদ্ধ আমরা হয় না। ঐক্যবদ্ধ না হয়ে আমরা জামাতে নেকির আশায় নামাজ পড়তে ছুটি। ওই নামাজ কখনো কাজে আসবে না। ঐক্যবদ্ধ হলে কি হবে? ঈমান আমল দৃঢ় মজবুত হবে, শক্তিশালী হবে। তাইলে আমরা ঐক্যবদ্ধ হওয়ার কথা আল্লাহ কোরআনে বারবার বলেছে। ঐক্যবদ্ধ আমরা জানি না, ঐক্যবদ্ধ আমাদের শেখানো হয় না। আমরা পিতামাতার সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারি না, বাপ মায়ের সঙ্গে ঐক্যবদ্ধ হতে পারি না, স্বামী স্ত্রী ঐক্যবদ্ধ হতে পারি না, তার প্রতিবেশীর সঙ্গে কী করে ঐক্যবদ্ধ হব? বহিরাগত গ্রামের লোকজনের সঙ্গে কীভাবে আমরা ঐক্যবদ্ধ হব? এই শিক্ষা আমাদের দেওয়া হয় না। আর একটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা মুসলমান না হয়ে যেন মরো না। মুসলমান কীভাবে হতে হবে এই শিক্ষা আমাদের দেওয়া হয় না। আমরা সবাই ধরে নিয়েছি বা ভেবে নিয়েছি যে চামড়ার ডগটা কেটে দিলেই আমরা মুসলমান হয়ে যাব। কারণ ওই যে বলে না যে মুসলমান হবে আমাকে ছেলে কি আমার ছেলে, ওই মুসলমানি দিলে মুসলমানি হওয়া যায় না। সকালবেলা উঠি কসাইখানায় গিয়ে 5 কিলো 10 কিলো মাংস নিয়ে এলে ওটাকে মুসলমান বলা যায় না।
তাহলে মুসলমানের সংজ্ঞাটা কেন আমাদের শেখানো হয় নাই? কারণ শেখানো হয় নাই একটাই কারণ, বর্তমান মোল্লা হুজুরদের মনে হয় ব্যবসা বন্ধ হয়ে যাবে। কারণ এই মুসলমান হতে গেলে অন্য প্ল্যাটফর্মে গিয়ে আপনাকে হাজির হতে হবে। আর যদি ওদের দ্বারা সম্ভব হতো তাহলে নিশ্চয়ই কোনোদিন না কোনোদিন একটা ফাঁস করতো যে এই কর্ম করলে তোমরা মুসলমান হয়ে যাবে, এসো আমাদের কাছে এসো, আমরা তোমাদের মুসলমান করে দেবো। কিন্তু সে ক্ষমতা নাই। সে ক্ষমতাটা যার আছে তার কথা এরা প্রকাশ করে না। আর এই মুসলমান না হওয়ার জন্যে কোরআন পাকে আপনাকে থেট দেওয়া হয়েছে। সূরা আল ইমরান 102 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর যখন তোমরা মৃত্যুবরণ করবে, তারপরে কবরে যাবে, মুসলমান না হয়ে তোমরা কবরে এসো না। তাহলে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা হুঁশিয়ারি সংকেত দিয়েছে যে হে ইমানদার বিশ্বাসীরা, হে ইমানদার বিশ্বাসীরা, তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না বা কবরে এসো না। কিন্তু মুসলমান যদি আপনি না হতে পারেন, তা কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো একজন কামিল আল্লাহর ওলির হাতে হাত দিয়ে তওবা করে কলম পড়ে বায়াত গ্রহণ করতে হবে। এর নাম হলো মুসলমান। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ, এরা নামাজ পড়তো, রোজা রাখতো, তোয়াব করতো, কিন্তু এরা কাফের হলো কেন? ওরা তো সবই তো আল্লাহ নবীর বংশধর। কাফের হলো একটাই কারণ যে নবীর উপর ওরা ইমান আনে নাই, নবীর হাতে হাত দিয়ে তওবা করে বায়াত গ্রহণ করে নাই, তার জন্য এরা কাফের হয়ে গেল। আর আমি ওই জায়গা থেকে যদি লড়ি বসি, তাহলে চিন্তা করুন যে আমরা কোন দলে থাকব? আমরা হোসাইনি দলে থাকব না ইয়াজিদের দলে থাকব? যদি আমরা প্রকৃতপক্ষে কারোর নিকট বায়াত গ্রহণ করি, তা সেটা হবে ইমাম হোসেন আলাইহিস সালামের দল। আর যদি বায়াত গ্রহণ না করি, সেটা হবে ইয়াজিদের দল। আজ বর্তমান বিশ্বের বুকে ইয়াজিদের সমর্থনে আলেম ওলামার সংখ্যা বেশি। আর ইমাম হোসেন আলাইহিস সালাম তিনি আহলে বাইতের একজন নামি দামি মূল্যবান ক্যান্ডিডেট সদস্য। তিনি হলেন একটু নূর, আল্লাহ নবীর নূর, আল্লাহ নবীর ফাতেমা নূর, ইমাম হাসান নূর, ইমাম হোসেন নূর, মাওলা আলী তিনিও নূর। এই নূরের অধিকারী যারা হবে তারাই হবে প্রকৃতপক্ষে নবীর বংশধর। কিন্তু রক্তের সম্পর্কে বংশধর নয়। রক্তের সঙ্গে যে বংশধর হতো, তাহলে আবু জেহেল, আবু লাহাব, উকবা, ওয়ালিদ এরা সব আল্লাহ নবীর রক্তের সঙ্গে সম্পর্কিত। সুতরাং এ কথা আল্লাহ নবী বলেন নাই। আল্লাহ নবী তিনি বলেছেন বারবার যে আমাকে ভালোবাসতে হলে আমার দরিদ্র ইমাম হাসান হোসেনকে ভালোবাসতে হবে। তাদেরকে যারা ভালোবাসলো তারা আমাকেই ভালোবাসলো। আর আমাকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা হলো।